ওর বাপটা কি আছে না নাই? এই কথা কইলেই তো অনেকের চলে, কিন্তু জ্বললে কিচ্ছু করার নাই। এগুলো বাস্তব। এখনো সময় আছে, মা বোনদেরকে হিদায়াত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি বলে দেই, আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আপনার ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, খোদার কসম, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে পারে, ওই স্ত্রী জীবনে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, আর কোরআনের বিপক্ষে কথা বলে তারা শয়তানের জেড়া তারা। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা, আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাহলে কিন্তু এটা হইতো না। আদম নবী বলতেছে, আমি যে ফল খাইছি তোর কাছে কোনো প্রমাণ আছে? মুসা নবী বলতেছে, আপনি যে ফল খাইছেন আমি এমনি এমনি বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। মুসা নবী বলতেছে যে আপনি যে ফল খাইছেন এটার প্রমাণ আছে। আদম নবী কয় আমি ফল খাইছি, এটার প্রমাণ তুই কোনে পালি? কয় আমাকে আল্লাহ একটা কিতাব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ কি দিয়েছে? জোরে কোন লাগে কি দিয়েছে? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাক দিয়া কয় আব্বা, আমি তো এমনি এমনি বলি না, আমি কিতাবে পড়ছি আপনি ফল খাইছেন, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, সেই কিতাবের ভিতরে পাইছি। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা রে, এই কিতাবের রাইটার কে, লেখক কে? মুসা নবী কইতেছে কে? এই কিতাবের লেখক তো স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লেখক কে? এইবার আদম নবী ডাক দিয়া কয় তোমার আল্লাহই লেগেছে, এত সুন্দর একটা প্রমাণ দিলা, আমার মালিক যেহেতু লেখাই দিছে, তাইলে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা, এই কিতাবটা আল্লাহই লেগেছে। এই কিতাবটা জন্মের 400 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় জন্মের যদি 400 বছর আগে আল্লাহ কিতাব লেখে, আলহামদুলিল্লাহ। মোবাইলের বিষয়, মোবাইলের বিষয় বলতে অনেকের আবার আগুন জ্বলে ভাই, ডিজিটাল অস্ত হয়ে গেল। জ্বললে সমস্যা আছে? জ্বালান যাবে? সবাই বলেন চলবে? একসাথে বলেন চলবে? আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না। হ্যালো হ্যালো সারে আছে না নাই? আওয়াজ দেন নাকি আছে না নাই? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ
মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন আসল নাই। ধীরে ধীরে যেহেতু যুব সমাজ এখানে উল্লেখ করা আছে, এই জন্য যুবকদের একটু কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট দিয়েছে আপনাদের? সেটা তো চলবে, এগুলো বলার দরকার। বর্তমান সময়ে যুবক ভালো, পুরো সমাজ ভালো। এই কতক্ষণ না কে যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই আধুনিক করতে করতে যুবকদের এখন অধপতন দেওয়া হয়েছে। এখনো সময় আছে যুবকদেরকে এই পথে নিয়ে আসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, দেওয়া হবে ভাই, সব ধীরে ধীরে পাবেন। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? এই যে পোলাবান গুলো যে আসছে, এরা তো এমনি এমনি আসে নাই ভাই, এদের একটা খোরাক আছে না নাই? এরা তো এমনি এমনি আসে নাই। আলোচনা করতে হবে, মুরব্বীদেরকেও খুশি করতে হবে, যুবকদেরও খুশি করতে হবে, মা বোনদেরকেও দিতে হবে। কথা কোন ঠিক কিনা? একদিকে গেলে তো হবে না, সব দিকে একটু টাচ করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আদম নবী ডাক দিয়া কয়, আমি দেখাইছি আমার মালিকের জন্মের 400 বছর আগে লেগেছে গো, যেহেতু আমার আল্লাহ লেগেছে। এইবার বুঝা নাও, ওই মালিকই আমারে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসা, আমার আল্লাহ আমাকে খাওয়াইছে, আর আমি যদি না খাইতাম রে মুসা, তুমি মুসা প্রকাশ পাইতা না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। লম্বা একটা ঘটনা। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, নবীদের সাথে সাক্ষাৎ করা হয়। এইবার আমার নবী আসমানে যায়, এমন একটা জায়গায়, যেই জায়গাটায় যাইয়া দেখে এমন একজন নবী, ওই নবী জান্নাতের ভিতর দিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না, জান্নাতের গেটের সামনে দাঁড়াইছে রে ভাই। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এইবার আমার নবী দাঁড়াইছে, দাঁড়ায়া দেখে গো, এইবার এমন একজন নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, শুধু জান্নাতের দরজায় টোকা দেয়। ওই জান্নাতের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ পায়, আবার দৌড়ায় আর এক জান্নাতের দরজায় যায়, ওই জান্নাতের দরজায় টোকা দেয়। ওই জান্নাত যখন খোলা হয় না, আর একটা জান্নাতে যায়। এরকম ভাবে শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ওটা কি? ওই যে, এই এদিক তাকা। আমার নবী জিবরাইলকে বলতেছে, ওটা কে দৌড় পাড়তেছে কে? আল্লাহু আকবার। এই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ওই নবীটা শুধু জান্নাতে প্রবেশ করতে চায়, কিন্তু কোনো জান্নাত খোলা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বারান্দা দিয়ে দৌড় পাড়তেছে। এই যদি কোনো ব্যক্তি জান্নাতে যাইতে নাও পারো, যদি জান্নাতের দরজার সামনেও যদি আল্লাহ দাঁড় করা রাখে, তবু জীবন ধন্য। কথা কোন ঠিক কিনা? কেমন একটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে,
সূরা আরাফের তাফসীর করলে আপনারা পাবেন, সেখানে ঘটনা আছে যেইখানে একদল লোক থাকবে তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে পারবে না, তারা শেষ পরিশেষে জান্নাতে কিভাবে যাবে? এই আলোচনাটা ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে ভাই, আমার নবী জান্নাতের সরদার, এমন একজন নবী, সেই নবী নবীদের নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। লম্বা একটা আলোচনা, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যাই রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী তাকায়া দেখে শুধু দৌড়াদৌড়ি করে। জিবরাইল কয় হুজুর উনি একজন নবী। আমার নবী কয় নাম কি? বলে তার নাম হলো ইদ্রিস নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকাইয়া ইদ্রিস নবী ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে চেনেন না? আমি কইলাম ইদ্রিস নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি, আপনি নবীকে দেখার জন্য আমি জিবরাইল 1 বছর নয় 2 বছর নয় জিবরাইলকে জিগাইছি। আমি জিবরাইল রে 1 বছর নয় 2 বছর নয়, ও মায়ার নবী গো, শত শত বছর অপেক্ষা করেছি আর জিবরাইল রে জিগাইছি। আল্লাহ রে বলেছি, আল্লাহ তোমার বন্ধু নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার। ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীকে দেখার জন্য আমি অপেক্ষা করি। আমার নবী ডাকে দিয়া কয় ভাই ইদ্রিস, ও ভাই, তুমি জান্নাতের দরজায় দৌড়াদৌড়ি করলা, কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয় ভাই ইদ্রিস, জান্নাতের দরজার সামনে দৌড়াদৌড়ি করলা, অথচ জান্নাতে ঢুকলা না, কারণ কি? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে জান্নাতে প্রবেশ করব গো নবী? আমি ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করতে চাই, একটা জান্নাতে খোলা হয় না। আমার নবী কয় কেন খোলা হয় না? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া জান্নাতে একটা টোকা দিয়া কই দরজা খুইলা দাও, জান্নাতের ভিতর থেকে কে যেন আওয়াজ দেয়। বলে কি বলে? বলে ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি যখন বলি আমি হইলাম ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর থেকে জবাব আসে, না না না, এই জান্নাতে খোলা যাইব না, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জান্নাত খোলা যাবে না। জান্নাত কি হয়েছে? রিজার্ভ। রিজার্ভ বুঝেন? একটা বাস যেমন রিজার্ভ গাড়ি যায়, তখন কি আর কোনো ভাঙ্গা লোক তোলে? লোক তোলে না। ইদ্রিস নবী বলতেছে, হুজুর, যেই জান্নাতটা আমি টোকা দেই, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি? আমি বলি আমি ইদ্রিস নবী, দরজাটা খোলো। কয় না, এটা ইদ্রিস নবীর জন্য খোলা যাবে না। আমি বললাম কেন? বলে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ভাই ইদ্রিস, এই জান্নাত আবার কার জন্য রিজার্ভ হইছে? কার জন্য রিজার্ভ হয়ে গেছে? কারণটা কি? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, আমি যেই জান্নাতের ভিতরে ঢুকতে চাই ওই জান্নাতটাই রিজার্ভ হয়ে যায়। আমি জিগাইলাম কার জন্য রিজার্ভ হয়েছে, ভিতর থেকে জবাব আসে এই জান্নাতটা আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি করা আছে? রিজার্ভ করা আছে। কথা কি বুঝতেছেন? আশরাফ আলী তানভীর লেখা পাবে জান্নাত, এই কিতাবটা পড়লে আমার অষ্টা পাবেন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই ভাই ইদ্রিস, তুমি একটা জান্নাতেও প্রবেশ করতে পারলো না, শুধু জান্নাতের বারান্দায় দৌড়ে দৌড়ে সময় কাটাইলা। বলে কি পান করলা? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জান্নাতটা প্রতি সপ্তাহে দৌত করা হয় গো নবী। এই জান্নাতটা দৌত করার যে পানিগুলো গইরা যায়, এই পানিগুলো আমি ইদ্রিস নবী পান করি গো নবী। এত মজা লাগে, এই পানির মতো আর মজার কোন খাবার পৃথিবীতে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই ভাই ইদ্রিস, যেই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করতে পারো না ওই জান্নাতটা কি প্রমাণ করা যাইবনি? ইদ্রিস নবী কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মন বলে এই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। বলে কারণটা কি? ইদ্রিস নবী সাক্ষী দেয়, প্রমাণ দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যেই জান্নাতের দরজার সামনে তাকাইয়া দেখি গো, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আপনি নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ভাই ইদ্রিস, এই জান্নাতটা প্রমাণ করতে পারবো নি? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি ইদ্রিস নবীর মনে বলে গো নবী, আমার আল্লাহ পুরা জান্নাতটা সাজাইছে আপনি নবীর খাতিরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই জান্নাতটা ভ্রমণ করা যাইবনি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য প্রত্যেকটা জান্নাতের দরজা খোলা। আমার নবী ডাক দিয়া কই কেমনে? বলে নবী গো, এই জান্নাতটাই আমার আল্লাহ সাজাইছে আপনি নবীর খাতিরে। আমার নবী যখন জান্নাতের ভিতর প্রবেশ করে রে, আমার ২৫০০ থানাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার জান্নাতের ভিতর প্রবেশ করে আমার নবী দেখে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার, এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ বানাইছে রে ভাই। আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে এই জান্নাতের ভিতরে এক একটা আপেল, এক একটা আপেল যার ওজন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাবে জান্নাতে এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন 18 মণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মণ? 18 মণ। খাইন, যদি জান্নাতে যাইতে পারেন খালি খাবেন আর খাবেন। আল্লাহ কবুল করুক সবাই, আমিন। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলতেছে এইবার জান্নাতের ভিতর ঘুরে দেখি কুল বড়ই, বুঝতেছেন কি? এক একটা বড়ের ওজন
কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতরেও আছে। এক একটা বড়ের ওজন 12 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মণ? 12 মণ এক একটা বড়ের ওজন। আমার নবী তাকায়া দেখে এই ফলগুলো পাকতে পাকতে এমন ভাবে পাকছে, মনে হইতেছে এখনই পড়ে। আচ্ছা, কিছু কিছু সময় দেখবেন আমের মৌসুমে আম পাড়ার পরে দুই একটা আম থাকলে পাকতে পাকতে আমটা অনেকের চোখে পড়ে না, মনে হয় যে এই আমটা কিছুক্ষণের ভিতরে পড়ে যাবে। ঠিক ওই আম কি পাকছে রে, তার চাইতে বেশি পাকছে, এমন পাকা পাকছে পাইকে মনে হইতেছে রসগুলো টস টস করতেছে, মানে যে কোনো মুহূর্তে টাস করে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী এই ফলটা দেখার পরে প্রশ্ন করে, জিবরাইল এই ফলগুলো কি পাকছে? এত পাকা পাকছে, এ তো মনে হচ্ছে এখনই পুড়ে যাবে। আল্লাহু আকবার। এই ফলগুলো কি এখনই মনে হয় পড়ে যাবে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে মিরাজের ঘটনা বুঝতেছেন কে? আমার নবীর দিকে ডাক দিয়া কয়, ও মায়ার নবীজি, এই ফলগুলো এত পাকা পাকছে গো নবী, এই পাকা শেষ হয় নাই গো নবী, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এত সুন্দর পাইকা রয়েছে রে জিবরাইল, এই ফলগুলো কি আমার আল্লাহ কাউকে দিতে পারে না? এই ফলগুলো কি কাউকে খাইতে দিতে পারে না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো আমার আল্লাহ বানাইছে আপনি নবীর উম্মতের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনার নবীর উম্মত, আপনি নবীর উম্মত আগে পাবে। আমার নবী কয়, আমার উম্মত আসবে পরে, অত সেই ফলগুলো তো পাইকা গেছে, কেউ কি খাইতে পারে না? জিবরাইল কয়, হুজুর, এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উম্মত খাবে না, ততক্ষণ পর্যন্ত এই ফল অন্য কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি এইবার জান্নাতটা ভ্রমণ করব। এইবার জান্নাতটা ভ্রমণ করলো, জাহান্নামটা ভ্রমণ করলো। এই জাহান্নামের ভিতরে যাইয়া দেখে রে ভাই, পুরুষের চাইতে মহিলারা বেশি ঘটনা আছে না নাই? পুরুষের চাইতে মহিলারা বেশি। আজকে ওয়াজ করলে অনেকের খারাপ লাগে, কিচ্ছু করার নাই। ঈদের সময় বাজারে যাইবা, পুরুষের চাইতে মহিলা কম না বেশি? মগা বাড়িতে থাকে, মগিরে বাজারে পাঠাই, এরকম পুরুষ আছে না নাই? বন্ধুরা রে আমার, এই মহিলারে তুমি দায়ুস বানাইও না, এই মহিলারে বেপরদায় ছাইরা দিও না, তাইলে কিন্তু জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে রে ভাই। আমার নবী নামাজ নিয়ে আসবে কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি আমরা নিয়মিত আদায় করতে পারি রে ভাই, আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কি না? আমার নবী বলছেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী কয়, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আমার নবী ঘোষণা দেয়, ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী রে, আল্লাহ নামাজ দেয় রে,
বিলালের পায়ের আওয়াজ পায়, আমার নবী প্রশ্ন করে, আল্লাহ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাইলাম, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাইলা, এই বিলাল এমন আমল করছে রে বন্ধু, সেই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই বিলাল রে দুনিয়ার মানুষ পছন্দ করে নাই, নেতারা যদি নবীর সাথে মিটিং দিত রে বন্ধু, আমার নবীর আগে নোটিশ দিত, ও নবী তোমার বিলাল যেন থাকে না, বিলাল থাকলে কিন্তু মিটিং করব না। যেই নবীর কাছে বিলালের ব্যাপারে চিঠি দিত, এত কষ্ট দিত, সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চলে একটা মাত্র কারণ, বিলাল 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিলাল নফল নামাজ বেশি বেশি করে আদায় করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ কয়তো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারেন, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে নফল ইবাদতগুলো করা হয়, এইটা যদি কোনো ব্যক্তি করতে পারে, সে আল্লাহর খাঁটি বান্দা না, আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইব। যেই রফরফার বোরাকটা নিয়ে আমার নবী গেছিলেন আল্লাহর বাড়ি, ওই রফরফটা আর বোরাকটা আমার আল্লাহর কাছে কত দামি, একটা নয় দুইটা নয়। আমরা তো শুনতে পাই রফরফ বোরাক, কিন্তু না, হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ একটা না দুইটা না রে বন্ধু, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে যেই বোরাকটা গিফট করা হয়েছিল রে বন্ধু, ওই বোরাকটা আবার কেমন দামি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীকে ভালোবাসার খাতিরে এই বোরাকটা দামি হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বোরাকের মধ্যে একটা মাত্র বোরাক ছিল, যে এই বোরাকটা খাবার খায় না, দিনের বেলায় রোজা রাখে, শুধু নবী নবী কইরা কান্দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া বোরাকে দামি আমার রহমাতাল লিল আলামিন যখন নবী নামাজ নিয়ে আইছে রে ভাই, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী আইসা ঘোষণা দেয়, আবু বকর মনে প্রাণে বিশ্বাস করে। লম্বা একটা ঘটনা, সবাই বিশ্বাস করে। এক বেঈমান দাঁড়ায়া যায়, ওই বেঈমান ডাক দিয়া কয়, মুহাম্মদ। জানালার গিরিল ধরে বলতেছে, কি বললাম? তুমি কয় ওয়াক্ত নামাজ দিয়েছো? বলে 5 ওয়াক্ত। কোথা থেকে? বলে আসমানে গেছি। কয় না, এটা বিশ্বাসই করি না। বলে কেন? বলে আসমানে যাওয়ার কোনো রাস্তা নাই। আরে সবাই কি সবকিছু পায়? কথা বল। আমার নবীর বিরাট সত্য না মিথ্যা? এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আমার নবী যখন বলল, সাহাবীদের মাঝে বলল যে আমি মিরাজ করেছি, আল্লাহ আমাকে নামাজ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার স্থান, সাক্ষাৎ করার মাধ্যম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী যখন ঘোষণা দেয়, লম্বা একটা ঘটনা আমি কাটতে সাইটটা নিয়ে আসলাম রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার আমার নবী ঘোষণা দিয়েছে, আবু বকর বিশ্বাস কইরা নেয়। এইবার বেঈমানরা একজন আরেকজনের কানে খবর দিয়া দেয়, জানো নি আব্দুল্লাহর ইয়াতিম মুলা মুহাম্মদ পাগল হইছে, জানো নি
বলে কেমন পাগল হয়েছে? বলে জানোনি সে কিনা আল্লাহর বাড়ি গেছে, আল্লাহর বাড়ি যাওয়ার কোনো রাস্তা আসেনি, কোনো যানবাহন আসেনি, কোনো মাধ্যম আসেনি। এইবারে একজন আর একজনকে ডাকে দিয়া কয় এই খবর যদি জানতে হয় রে আবু বকরের কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। আবু বকরের সামনে ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর তোমার বন্ধু কিনা মিরাজ করছে, এটা সত্য না মিথ্যা? আবু বকর কয় ঘটনা কইছে কে? বলে ঘটনা তো মুহাম্মদ কইছে। আবু বকর ডাকে দিয়া কয় মুহাম্মদ যদি বইলা থাকে গো নিঃসন্দেহে সত্য, এর ভিতর কোনো বেজাল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বিশ্বাসী করে, বেঈমানরা মানে না রে ভাই। এই বেঈমান যখন মানে না আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কি না? অনেকে আছে কোরআনের কথা বললে তিতা লাগে, ওদের কাছে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এই বেঈমানের কাছে ভালো লাগতেছে না। বেঈমান আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে, বাজারে যায় ঘোষণা করতেছে তোমরা জানো মুহাম্মদ কিনা আসমানে গেছে। আচ্ছা তোমরা বলো তো আসমানে যাওয়ার কোনো রাস্তা আছে, কোনো যানবাহন আছে? সবাই কয় না তা তো নাই। বলে তাহলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার নবীকে যখন পাগল কয় আল্লাহ সইতে পারে না রে। আমার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, আমার নবীকে যখন পাগল কইছে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ এবার গজব দিব। আল্লাহু আকবার। কষ্ট পেতেছেন না? শেষ করে দেব। সবাই রাজি আছে? আমার নবীকে স্বয়ং ভালোবাসে কে? ভালোবাসার মানুষ আল্লাহ। আমাকে আমি যে আপনার মাঝে কথা বলতেছি, আমার বিরুদ্ধে যদি একটা আন্দোলন শুরু হয়, এখানে এমনও যুবক আছে, এমনও লোক আছে দাঁড়ায় বলবো হুজুর আপনি বসেন, আমি দেখতেছি আগে সাইজ করি। কথা কোন ঠিক? এরকম ভালোবাসার মানুষ আছে না নাই? আর আমার নবীকে মানুষ তো দূরের কথা স্বয়ং আল্লাহ ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে কষ্ট দাও, এটা হতে পারে না। আমার বন্ধু নবীরে পাগল কয় ও জিবরাইল শুইলা দে। এই বেঈমান যত জায়গায় ঘুরা ঘুরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমি আল্লাহ ওই জায়গা শুধু না ওরে তামাম পৃথিবীর মধ্যে পাগল বানায়া দেব। আল্লাহু আকবার। কম এইবার বেঈমান যখন বাজারে যাইয়া মাছের দোকানে মাছ কিনা পালাইছে, মাছ কিনা এইবার মাছের দোকানদার কেউ আমার নবীর বিষয়ে কথা বলে মুহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। কোন আরে হাতের মধ্যে যে মাছটা কিনা পালাইছে এই মাছটা খানদার কয় আল্লাহ গো আমি নদীর মধ্যে ছিলাম দুঃখ নাই, ছেলের কাছে বন্দী ছিলাম দুঃখ নাই, আমি এখন মাছ বিক্রেতার কাছে ছিলাম আমার দুঃখ নাই, কিন্তু আমার মনে সবচাইতে বড় কষ্ট আমি একটা বেঈমানের হাতে পইরা গেলাম। কথা কোন ঠিক কিনা? এই মাছটা আল্লাহর দরবারে আরজি করে আল্লাহ তোমার বন্ধু নবীর পাগল কয় মালিক রে, এটা তো সহ্য করতে পারি না। আল্লাহ গো তোমার বন্ধু নবী যে মিরাজ করছে এটা সত্য, এই বেঈমান তো বোঝে না, আর এই বেঈমানের হাতে তুমি আমারে ফালাইলা। ও মালিক রে আমি তোমার কাছে বিচার দিলাম, এই বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত দিলাম এই বেঈমানের মুখের ভিতরে আমারে ঢুকাইও না। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করে পালাইছে। এই বেঈমান যখন মাছটা নিয়ে বাড়িতে যাই রে ভাই, বিবিরে ডাক দিয়া কই বিবি ও বিবি খবর পাইছনি? বলে কি খবর? বলে খবর জাননি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বিবি ডাকে দিয়া কই কেমনে হইল? বলে মুহাম্মদ কিনা আসমানে গেছে। বলো তো আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি? বলে না। বলে ওখানে যাওয়ার কোনো যানবাহন আসেনি? বলে না। এইবারে বেঈমান ডাক দিয়া কই বিবি রে ও বিবি মুহাম্মদ ঘোষণা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা?
এই বেঈমান যখন নদীর ঘাটে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে, আমার আল্লাহ বেজার হইয়া যায়। বেঈমান যখন আমার নবীর বিরুদ্ধে কথা কইয়া নদীর ভিতর ডুব মাইরা দিছে রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই বেঈমান একটা ডুব মাইরা দিছে, এইবার মাথার চুল বের হয়ে গেছে, এইবার আর পুরুষ নাই, আমার আল্লাহ মহিলা বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার গনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এ আমার 2500 তানাবাসীরা ভালো করে শুইনা নাও। এই বেঈমান যখন আর একটা ডুব মাইরা দিছে গো, এইবার পুরুষের মতো আর বডি নাই, মহিলাদের মতো বডি বানায়া দিছে। আরো জোরে, জোর হলো না, আরো জোরে, জোরছে মারো। আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? কথা বলেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নিতে কৃপণতা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুবিধা জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দেখে একটু পরীক্ষা করে আল্লাহর নাম নিতে হবে। একসাথে বলেন আসমান কার, জমিন কার, আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আপনি কার, আমি কার, জমিন কার, সম্পদ কার, বউ কার? আমি তো টেস্ট করতেছি, দেখে ঘুমাইছেন নাকি? হ্যাঁ, ঘুমান যাবে না। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার। এইবার লম্বা একটা ঘটনাকে শেষ করে আসি। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে আন্দোলন করেছে। এইবার আমার আল্লাহ আর পুরুষ রাখে নাই, মিরাজ বিশ্বাস না করার কারণে এইবার মহিলা বানাইছে কে? কথা কি বুঝতেছেন? এই যে আজকে মিরাজের ওয়াজ চলতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ কয়েক তো এই নামাজের ওয়াজই চলতেছে। বিশ্বাস করে নাই, বেঈমান বিশ্বাস করে নাই, গজব দিছে কে? আল্লাহ গজব দিতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার যখন মহিলা হয়ে গেছে এই বেঈমান, এইবার গোসল দিকে নদীর ভিতরে মাথাটা তুইলা চিন্তা করে, ব্যাপারে কি, আমার তো চুল ছিল না, কেমনে যে চুল আইলো, সবই তো পরিবর্তন হয়ে গেছে। করছে কে? এবার চিন্তা করতেছে কে রে? ও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন, মাহফিলের পক্ষ থেকে
2500-এর পক্ষ থেকে, নারায়ণগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার কি কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকের আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা আমার ভাইজানের হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, অনেক দূরে থেকে আসছি। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেম পাগল, ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা, একসাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গোয়া একবার, মায়া সুদি লাগে গোয়া একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া নাসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। এই যত সময় আমি আল্লাহর বাড়ি থাকবে তত সময় মালাকুল মউত ছুটি পাবে, একটা মানুষের জান কবজ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সম্বন্ধে
নবী নবী কইরা মজাফাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজাফাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী যাইবো আল্লাহর বাড়ি আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও জান্নাত সাজাইতে হবে তাড়াতাড়ি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যাইব লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই রে ভাই এইবার মুসা নবীর রওজার পাশ দিয়ে যখন আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব নেওয়ার জন্য জিবরাইল হাজির হয়ে যায় এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে এইবার জিবরাইল আমিন আমার নবীর সামনে দাঁড়াইয়া রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে এইবার গরম জিহ্বাটা লাগায়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর কদম মোবারকে গরম জিহ্বাটা লাগাইরা জিবরাইল যখন একটা টান মাইরা দিছে গো আমার নবী এইবার টানা টানা চোখ নিয়ে তাকাইছে তাকায়া দেখে জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে আমার নবী ডাকে দিয়া কই জিবরাইল কি চাও বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি ঠিক কারবের কন্যা আল্লাহু আকবার আমার নবীর নিয়ে জিবরাইল যখন রওনা দেয় যাওয়ার সময় তাকায়া দেখে রে ভাই মুসা নবী রওজা মনে আছে মুসা নবী রওজার ভিতরে দণ্ডাই মাল হইছে রে ভাই মুসা নবী নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার কোন আমার নবীও তো নামাজ নিয়ে আইব মুসা নবী বলবো ও মায়ার নবী গো কয়েক তো নামাজ পাইলেন এই নামাজ কিন্তু আপনার উম্মতরা পড়তে পারবে না কমাইতে হবে লম্বা একটা ঘটনা এই মুসা নবী নামাজে দাঁড়াইছে আমার আল্লাহ মুসা নবীর সামনে দিয়ে আমার নবীরে নিবে আল্লাহু আকবার কোন আমার আল্লাহ জানায়া দিতে চাই ও কালিমুল্লাহ তুমি হইলা কালিমুল্লাহ আর আমার বন্ধু নবী হইল হাবিবুল্লাহ এই কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য আমি জানানোর জন্য আমার বন্ধু নবীর ম্যাপ তৈরি কইলাম মুসা নবীর পাশ দিয়ে আল্লাহু আকবার মুসা নবীর কিন্তু ক্ষমতা কম ছিল না রে ভাই তুর পাহাড়ে যাই আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলতো মুসা নবী কথা বলতো তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে এইটা আমার আল্লাহ মুসা নবীকেও ভালোবাসতো মুসা নবী যখন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা কই রে ভাই আল্লাহর সাথে কথা বলতেছে এমন সময় কি বলো না মুসা নবী কইতেছে বুঝে নাই হ্যাঁ বুঝে নাই আপনারা কি বুঝতেছেন মানে মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে তার উপর থেকে কি যেন একটা পড়ছে মুসা নবীকে কি বলো তাকায় দেখে ওটা কি
টিকটিকি, ওটা কি জোরে কোন না কে? হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী এই টিকটিকি দেখা, এমনি তো মেজাজওয়ালা মানুষ বোঝেন নাই, আজরাইলকে ছাড় দেয় নাই, আর জাকতাককে ছাড় দেওয়া সম্ভব? এইবার টিকটিকি দেখে মুসা নবীর মেজাজ হয়ে গেছে গর, ভাই রে এত সুন্দর একটা পোশাক পরে এসে আর কি করে দিল। মুসা নবী কইতেছে আল্লাহ এই টিকটিকি কেন বানাইছে? কথা বুঝতেছেন নাকি? মুসা নবী কইতেছে আল্লাহ এ কি করছো তুমি, এই টিকটিকি কেন গাছের ডালে বানাইছিস? এই যে কি করলো, পোশাকটা নষ্ট করে দিল। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, কি কইলা? কয় টিকটিকি কেন বানাইছো? আল্লাহ কয় মুসা এই মুহূর্তে তুমি নবী প্রশ্ন করলা আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, তুমি প্রশ্ন করলা আজকা, অথচ এই টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? সুবহানাল্লাহ। প্রেমের বিষে দরজে গোজারে আরে কি করিব ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া আর মজনু গাছে মা আতাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি যাব আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, রাত তো আর কম হয় নাই, ভালোই হয়ে গেছে। হ্যাঁ, তা আপনারা তো আওয়াজ দেবেন এখন, আগে তো লোকই ছিল না, এখন যেহেতু প্যান্ডেলটা ভরছে একটু ভালো লাগতেছে না, তাহলে একটু সামনের দিকে আগে আসেন, যদি আপনারা একটু আমার সাথে কথা বলেন তাহলে আমি কথা বলতে পারবো। আসেন, পিছনে যে বাইরে দাঁড়িয়ে আছে এখানে একটু বসার সুযোগ করে দেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা এক সাথে লা ইলাহা, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবী যাবে কার বাড়ি? কোন নবী যায় নাই যেখানে আমার নবী যাবে সেখানে। কথা বুঝতে দেননি? কেন আমরা নবী নবী করি, কেন সুন্নিরা নবী নবী করে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাবে। মুসা নবীর সাথে লম্বা একটা ঘটনা, কিন্তু আমি সংক্ষিপ্ত করে বলে যাই। বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী আমার নবীকে যখন যাওয়া দেখে, মুসা নবী উপর দিকে তাকায় কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই? সত্য কথা কন। আমার নবী মুসা নবীর কথা শুনে অবাক হয়ে গেছে, কি কয়? আল্লাহ তোমার বিচারে ইনসাফ বুঝলাম না, কি? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এটা কেডা? জিবরাইল কে হুজুর এটা তো হেডি। বলে কোনটা? বলে এটা হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী কই যে আল্লাহর সাথে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। তাই এইভাবে আগেও এইভাবে কথা কইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। সব নবী যারা আইছে আগে অথচ তারা নিচে, আর যেই নবী আইছে পরে ওই নবী যাই সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আরো জোরে আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহ বলেন বন্ধু শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আরে উম্মতের গুনাহ বইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের যা জান্নাত দিয়া, উম্মতের যা জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, মুসা নবীর সাথে কথা হয়, মুসা নবীর সাথে কথা হয়। এই নবী আমার কেমন নবী? এই মুসা নবী শুধু আমার নবীর সাথেই কথা কয় নাই রে ভাই। হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পরে এইবার মুসা নবী আরেকটা নবীর সাথেও কিন্তু কথা বলেছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেটা হলো আদম নবীর সাথে। আল্লাহু আকবার। মুসা নবী এমন একজন নবী, আদম নবীর সাথে কথা কয়। বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও। মুসা নবী কয় বাবা, ও বাবা, আপনি যদি ওই দিন জান্নাতের ভিতর ফল না খাইতেন রে আব্বা, তাইলে তো এত কষ্ট হইতো না। কথা কন না কে? মুসা নবী প্রশ্ন করছে যে আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাই তো এত কষ্ট হয় না। আদম নবী কয় আমি ফল খাইছি তো কইছি কিনা। সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত কয় এই 2500 থানার ভিতর আমার বাপ শ্রেষ্ঠ বাপ। বাপের প্রশংসা করে 12 বছর পর্যন্ত। যখন সন্তান একটু কাজ করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ। হ্যাঁ কথা বল না কে? আছে না নাই? বাপে কয় পাগল। এরকম সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, কথাগুলো এগুলো মাঝে মাঝে ওয়াশ করতে হয়। অনেক সন্তান আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলে। আর বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল মেয়েরা আরো চালায়। আমরা ছোটবেলায় দেখছি এই কথা কওয়া লাগবো, যুবক পোলাবান ছোটবেলায় দেখছি মা বোনেরা, আমরা ছোটবেলায় যেটা দেখছি এটা বাস্তব কথা বলতেছি। আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয় পেত। এই কথা বল না কেন? আগেকার শাশুড়িরা এই যে এরকম আসলের সাথে চাবি বাঁধা রাখতো, এই যে এরকম করে
এই চাবিটা যখন এভাবে নিয়ে বের হইতো, চাবির সোরার সাউন্ড পাইলে তার বউরা থরথর করে কাঁপতো। কথা কয় না রে? এখন কি বর্তমান ভয় পায়? এখন বর্তমান, আগেকার সময় শাশুড়িরা রাস্তায় বেরোলে ঘর থেকে শাশুড়িদের সাউন্ড পাইলে ব্যাটার বউরা ভয়তে থরথর করে কাঁপতো, মাথায় কাপড় দিত। আর এখনকার বর্তমান ডিজিটাল বউদেরকে দেখলে শাশুড়িরা কাঁপে। কথা বল না কে? কবুতরের বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন নিয়ে আসে দেখবেন, যখন মায়ের কাছ থেকে কবুতরের বাচ্চাটা আলাদা করা ছেড়ে দিবেন, তখন দেখবেন কবুতরের বাচ্চাটা কাঁপতেছে। এখন বর্তমান বউদের, ডিজিটাল বউদের এত খারাপ ব্যবহার যে ওদের দিকে তাকাইলে শাশুড়িরা এই কবুতরের বাচ্চার মতো খালি কাঁপে। আছে না নাই? না বানায় কইতেছি আমি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মুরব্বী ভয় পেয়েছে, কথা কইলেই মারি। হ্যাঁ আসলেই কথা ঠিক। হায় রে ওদের ক্ষমতা, আল্লাহ কি ক্ষমতা দিছে রে! এই ক্ষমতার চোটে বাড়ির ভিতরে এসে কয় কি, আমি যা বলবো তাই হবে। ওর বাপটা কি বাপ দেখায়, ঘরের ভিতরে এসে কয় এই শোনো, তুমি হারবে গিয়া, আগে কথা শোনো। নাকি তোমার ভিতরে ভেজাল আছে? হ্যাঁ এই আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে নাই? এগুলো ঘরের রস, কথা কোন ঠিক কিনা? এই ডিজিটাল মেয়েদেরকে আমরা খারাপ করছি। খারাপের মূল লোক আমরা। আমরা যদি খারাপ না করতাম এই খারাপ হইতো না, কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা সে সুখে দিন কাটাইছে। দেখেন এখনো মুখের দিকে তাকা, দেখেন এই যে গালে গোস্ত আছে না নাই? কষ্ট পেতেছে, গালে গোস্ত, দেখেন মুখটা ভরা কি সুন্দর হাসি। আর আমাদের যুবক পোলাপান এই মোবাইলে এসে কি যে হয়ে গেছে, এই মোবাইল টিপতে টিপতে ওদের সোয়াল টল ভাঙ্গে বসায়। কথা কন না কেন? চশমা কদের চশমা নাই, আর 12 বছরের পোলা প্রাইভেট কি প্রাইমারি স্কুলে পড়ে, চশমা নিয়ে ঘুরে। কথা কয় না রে? কারণ কি? এই যে মোবাইলে খাইছে। কথা কন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে, আরো কিছু আসো বাসু দেখতেছে মোবাইলে। ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই এগুলো ঘরের রস, কতক্ষণ ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না নাই? এক নাম্বার, আমরা ঘরের ভিতর থেকে কোরআন বের করছি, ওয়াজ করে করবো কি রে? ঘরের ভিতর কোরআন দিয়ে কইতে হবে। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। এখন আমরা কোরআনটা বের করে দিছি। এখন জান ঘর হইছে পাকা। আগে ছোটবেলা আমরা দেখছি ঘর কাঁচা ছিল, প্রত্যেকটা ঘরের ভিতর গেলে আর কিছু থাকবার না থাক এত সুন্দর সুখে ছিল না। কিন্তু এই যে বাঁশের চাড়ি দিয়া তক্তা বানাইতো মাসাল দিয়া, আর এই তক্তার উপর আর কিছু থাকবার না থাকে, একটা কোরআন শরীফ থাকতো। আর এই ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর ঢোকার পরে এই কোরআন শরীফটাকে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর আমার ঘরের ভিতর কোরআন শরীফ পড়ার কেউ নাই, কোরআন শরীফ না পড়লেও অভিশাপ দিব, ধরেন মসজিদে দান করে দিলাম। কথা কন না কেন? আছে নাই? এই জন্য ঘরের ভিতরে শান্তি নাই। আগেকার মুরব্বীরা বউদেরকে পিটাইছে, মারতে মারতে উঠোনে বিছা পালাইছে। এই মহিলারা মার খায় কথা কয় সাহস পায় নাই, স্বামীর দিকে তাকায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে আমার ধমক দিছো